দখলে দখলে মরে যেতে বসেছে রাজধানীর বাউনিয়া খাল। এ খালে নজর পড়েছে ভূমিদস্যুদের। দখলের অভিযোগে তীর সরকারের ২ মন্ত্রণালয়ের ২ প্রকল্পের দিকেও। জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও স্থানীয়দের শঙ্কা, এই খাল দ্রুত দখলমুক্ত না হলে বর্ষায় তলিয়ে যাবে এসব এলাকা। শুধু বর্ষা নয়, শুষ্ক মৌসুমেও তৈরি হবে স্থায়ী জলাবদ্ধতা। মিরাজ মিজুর রিপোর্ট। পুরনো এয়ারপোর্ট এলাকা, মিরপুর কাফরুল ভাসান ট্যাঙ্ক ও পল্লবী এলাকার পানি নিষ্কাশনের জন্য মিরপুর ১৪ থেকে গোরান চটবাড়ি পর্যন্ত ৮ কিলোমিটার দৈর্ঘ্যের বাউনিয়া খালের জায়গা রাখে ওয়াসা। মূল পরিকল্পনায় প্রস্থে ৬০ ফুট থাকলেও বাস্তবে অনেক জায়গায় নেই ১০ ফুটও। আসছে বর্ষার কথা মাথায় রেখে দিনরাত চলছে বর্জ্য উত্তোলনের কাজ, কিন্তু পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে খোদ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভাসান ট্যাঙ্ক পুনর্বাসন প্রকল্পের কারণে। মিরপুরের ৪টি থানার ২০ লাখ মানুষের পানি নিষ্কাশন হয় এই খালটি দিয়েই। আর এই খালটি দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। ভাসান ট্যাঙ্ক পুনর্বাসনের নামে দখল করা এই ভবনের পিলারগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে এই প্রকল্পটি। অন্যদিকে আটকে গেছে প্রায় ২০ লাখ মানুষের পানি নিষ্কাশন ব্যবস্থা। খালের ওপর নির্মিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। খাল দখল করে ভবন নির্মাণ হলে বড় ধরনের ধসের আশঙ্কা এলাকাবাসী। সরকারি কিছু কর্মকর্তার জোরসাজশে তারা এই খালটা বন্ধ করে ১১টা ওয়ার্ডের ২০ লাখ লোকের জনদুর্ভোগে রূপান্তর করছে এবং তারা যে ভবনটি করছেন এই ভবনগুলি বুয়েটের টেস্টে সম্পূর্ণ ভেঙে ফেলানোর নির্দেশ। খালটি ধরে আরেকটু এগুলেই গণপূর্ত মন্ত্রণালয়ের জয়নগর প্রকল্প। স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ, খালের উপর ভবন নির্মাণ করছে তারা। এই খালটা দখলদাররা দখল করে ফেলছে। ৬০ ফিট খাল হওয়ার কথা, কোনো জায়গায় ১০ ফিট, কোনো জায়গায় খাল নাই। যে কোনো পরিস্থিতিতে আমরা এই খাল পুনরুদ্ধার করব এবং দুদিকে ওয়াকওয়ে রাস্তা নির্মাণ করব আমরা ইনশাআল্লাহ। মিরপুর, পল্লবী, ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসান ট্যাঙ্ক এই সব অঞ্চলের পানি এই খাল টেনে নিচ্ছে। অথচ এই খালটি জয়নগর প্রকল্পের নামে একটি প্রকল্প বিল্ডিং তৈরি করে খালটি সংকুচিত করে ফেলছে। গত বর্ষাতে ঈদের নামাজ এই মসজিদে কেউ পড়তে পারে নাই। একের পর এক সিটি কর্পোরেশন আর ওয়াসার চিঠি চালাচালি, যৌথ সভা, সীমানা নির্ধারণ, কোনো কিছুই কাজে আসেনি খালের জায়গা উদ্ধারে। ভাসান ট্যাঙ্ক পুনর্বাসন উন্নয়ন প্রকল্প যখন খালের উপরে তাদের স্ট্রাকচার করতেছিল, স্ট্রাকচার না করার জন্য তখন 2019-2012-তে আমরা জানিয়েছি। জয়নগরের জন্য আমরা হাউজিং সেটেলমেন্টকে 2015-তে চিঠি দিয়েছি। সিদ্ধান্তটা না হওয়া পর্যন্ত হাউজিং সেটেলমেন্টকে উচিত যে ফার্দার স্ট্রাকচার না করা। জয়নগর প্রকল্প খালের জায়গায় হলে ভেঙে ফেলার পক্ষে গণপূর্ত মন্ত্রীও। এগুলা ঢাকা ওয়াসা যেখানে যেখানে আছে ওদের তো দায়িত্ব। এর চিঠি দিয়ে একটা আপনার নিজের দায়িত্বটা এড়িয়ে যাওয়ার এই প্রবণতা ঠিক না। খাল যদি থাকে এটা উদ্ধার করতে পারে। আর খালের ওপর ভাসান ট্যাঙ্ক পুনর্বাসন প্রকল্প অবৈধ প্রমাণিত হলে সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেন ভূমি প্রতিমন্ত্রী। একেবারে পুরো প্রকল্পটা খালের উপর তা না, কিন্তু কিছু অংশটা একটা পড়েছে ওখানে খালের উপর। কোনো ধরনের যদি ঝুঁকি থাকে সেটা অবশ্যই আমরা কিন্তু ওখান থেকে কাজ বন্ধ করে সরিয়ে আনবো। সরকারের মন্ত্রণালয়গুলো জনগুরুত্বপূর্ণ বাউনিয়া খালের জায়গা ছেড়েই প্রকল্প হাতে নেবে, এমন দাবি ওয়াসা সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি ও স্থানীয়দের। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।